যেভাবে 5 টাকা 10 টাকা কেউ চাল দিয়া মাদ্রাসার সাহায্য করে সবার জন্য ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতিবার তো দোয়া হয়। তারপর ওদের বলে যে সম্মানিতভাবে আমরা মুরব্বিদের নিয়ে একটু যদি দোয়া করি ইনশাআল্লাহ এই মুহররম মাসে আল্লাহ তাআলা এই ছাত্রদের নিয়ে দোয়া করা, মুরব্বিদের নিয়ে দোয়া করা, আল্লাহ তাআলা দায়ী পাকা আমাদের এই কষ্টকে জাযাত খায়ের দান করবেন। কুরআন ওয়া আল্লামা সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী লাফাদি নুরানি তালিমুল কোরআন হিফজুল কোরআন কওমি মাদ্রাসা আজকের এই সাধারণ সুদীপী নিয়ে আমরা জোহরের নামাজের পরে জান্নাতের বাগানে একত্রিত হয়ে বসতে পেরেছি। এজন্য আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মূলত অনুষ্ঠানটা একটু এরকম ছিল যে কোরবানির পরে যারা এই লাফাদি মাদ্রাসায় লেখাপড়া করে ছাত্রদের গার্জিয়ান নিয়ে আমরা একটু বসবো। যে ছাত্ররা বাড়িতে যায়, আসতে দেরি করে, পড়াশোনা ঠিকমতো করে কিনা, গার্জিয়ানরা খোঁজ খবর নেয় কিনা, সব বিষয় নিয়ে তাদের একান্ত একটা সাক্ষাৎকার, এটার জন্য একটা প্রোগ্রাম আমরা একটা ইচ্ছা পোষণ করলাম। এখন হুজুররা বললো যে আসলে গার্জিয়ান বলতে যারা লাফাদি মাদ্রাসা শুরুর লক্ষ্য থেকে যারা একটা বাস এক্সের চাল বা একটা চামড়া কত কিছু সাহায্য সহযোগিতা করে, সবাই তো মাদ্রাসার গার্জিয়ান, সবাই শরীর নাকি, সবাই কাছের মানুষ। তো তাই চিন্তা করলাম যে না, সবাইকে নিয়ে একটু করি। আমরা যে মেহমানদের দাওয়াত দিচ্ছি সবাই মনে হয় এখন পর্যন্ত আসতে পারে না। মেহমান চাষের উপরে আমি দাওয়াত দিচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসছেন, যাদেরকে এখানে দাওয়াত করেছি, আমি মনে করি আপনারা সবাই এই প্রতিষ্ঠানের একজন আপনজন কাছের মানুষ, সবাই শরীর, সবাই একজন অভিভাবক, এটাই মনে করি। সম্মানিত ভাইরা, দুপুরবেলা সকলের পেটে খিদা, আমি অল্প কিছু কথাবার্তা বলে আমি আমার বক্তব্য শেষ করব। লাফাদি মাদ্রাসা 2001 নভেম্বর মাসে আমরা এই প্রতিষ্ঠানে আমি এখানে এসেছি। মরহুম রসুলের তালুকদার, মুবাশশির হাওলাদার, এরকম বেশ কয়েকজন লোক নিয়ে, অল্প কয়েকজন লোক নিয়ে আমরা দুলাল মেম্বার আমরা কার্যক্রম শুরু করলাম। আমরা যখন কার্যক্রম শুরু করি, অনেক অনেক মানুষ আমাদের সম্মানার্থে টাকা দিত না, কিন্তু সম্মানার্থে আমাদের ব্যক্তি নেম হিসেবে হয়তো 20 টাকা 50 টাকা চাঁদা কিন্তু এই প্রতিষ্ঠানে কিন্তু শুরু দিছে নাকি, বসে ভাই 50 টাকাও চাঁদা দিছে, 20 টাকাও চাঁদা দিছে, অনেকে কার মাদ্রাসা হবেই না। সুতরাং যাই হোক, যারা এক সময় এই প্রতিষ্ঠান চায় না, এই প্রতিষ্ঠানকে ভালো কামনা করে নাই, হয়তো আমাদের সম্মানার্থে তারা 50 টাকা চাঁদা দিছে, রসুলের তালুকের মতো লোক তার কাছে গেছে 50 টাকা দিচ্ছে। কিন্তু দেখেন আজকে লাফাদি মাদ্রাসায় জান্নাতের বাগানটা থেকে তারা আজকে খুশি হয়ে তাদের ফ্যামিলিতে যখন জাকাত হয় সেটা কিন্তু হিসাব করে আজকে লাফাদি মাদ্রাসায় কিন্তু নিয়ে আসে। ওই লোক আজকে লাফাদি মাদ্রাসায় 5,000 10,000 টাকা প্রতি রমজানে তারা কিন্তু জাকাতটাও আদায় করে লাফাদি মাদ্রাসায়। কারণ আজকে লাফাদি মাদ্রাসা দেখছে না, লাফাদি মাদ্রাসা আজকে শুধু লাফাদির মধ্যে সীমাবদ্ধ না, আজকে লাফাদি মাদ্রাসা থেকে 150 উপরে যারা হেফজ শেষ করে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আনাচে কানাচে তারা এরকম খেদমত করতেছে। মাশাআল্লাহ, খুশি না বাবা? গত মাহফিলের আগের মাহফিলে আমরা একটা ছেলেকে পাগড়ি পরাইছি, বাড়ি হলো দিনাজপুর, সে বড়ার কাছে পঞ্চগড়। এই পঞ্চগড়ের ছাত্র আজকে লাফাদি এখানে লেখাপড়া করিয়ে হেফজ শেষ করছে। অনেক মানুষ চমকে গেছে, কি কয় লাফাদি একটা গ্রাম, আজকে পঞ্চগড়ের ছাত্র লাফাদি মাদ্রাসায় লেখাপড়া করে। এটা কেমন আসছে? আপনাদের শ্রম, মেধা, শক্তি, অর্থ, কথা, টাকা পয়সা, জমি, আমাদের লেখাপড়ার মান সবকিছু মিলেই দিলেই নাকি পঞ্চগড় থেকে আজকে লাফাদি মাদ্রাসা আসতে বাধ্য। খুশি হবেন আজকের একটা ছেলে, এই আজকে ছেলেটা ভর্তি হচ্ছে, দাঁড়াতো আজকে একটা ছেলে পাথর ভাড়া, এই দাঁড়াইছে মাশাআল্লাহ, ওই পাগড়ি ভাড়া আজকে ভর্তি হয়েছে। আজকে এই ছেলেটা নেসারাবাদ পড়তো, নেসারাবাদ থেকে আসছে, নেসারাবাদের দোকানে শুনেছে কায়েশা হুজুরের মাদ্রাসা। কায়েশা হুজুরের মাদ্রাসা থেকেও লাফাদি ছাত্র আসতে পারে, এটার পিছনে একটা সুনাম অবশ্যই আছে নাকি। ওর বাড়ির পাশে একটা ছেলে এখানে এবার তো এই পাথর কাটা এই রমজানের পরে ভর্তি হয়েছে মাশাআল্লাহ। তো অবশ্যই সেই ছেলেটা এই লাফাদি অনুযায়ী বসো
লাফাতি সুনাম অবশ্যই করছে, এখানে পড়াশোনার মান, এখানে সুনামের মান নাকি। আমরা গত বছর আমরা এই প্রতিষ্ঠান থেকে মাশাআল্লাহ বিভাগ বোর্ড আছে একটা, বাংলাদেশের কওমিটা বিভাগ বোর্ড আছে, সেই বোর্ডে আমাদের বাচ্চারা যারা পরীক্ষা দিয়েছে, প্রথম পরীক্ষা দিয়েছে, মাশাআল্লাহ প্রত্যেকটা ছেলে ক্লাস পাইয়া তারা পাস করছে। তা ওই যে কটা ছেলে পাস করছে, প্রত্যেকটা ছেলে একটা দুইটা করে পোলা দাওয়াত দিয়ে লাফাতি মাদ্রাসা কিন্তু রমজানের পর পাঠাইছে। তাহলে এই ভালো লেখাপড়ার মান যদি আমরা না করতে পারতাম, তাহলে ওই ছেলেগুলা কি এখানে বাচ্চাগুলা পাঠাইতো? ওদের বন্ধু বান্ধব, কাছের বন্ধু বন্ধু যারা ছিল, পাঠাইতো না। সুতরাং আজকে যে বাচ্চাটা ভর্তি হয়েছে, সেও কিন্তু জানছে যে লাফাতি মাদ্রাসা খাওয়া দাওয়ার মান, লেখাপড়ার মান, পরিবেশগত সবকিছু দরকার আছে, ঠিক না? আজকে লাফাতি সুন্দর পরিবেশ, এতে আপনারা খুশি না বেলা? খুশি। ঠিক আছে, মাশাআল্লাহ। আজকে যারা সমস্ত মুরব্বীরা তাদের শ্রম মেধা শক্তি অর্থ পাতা টাকা পয়সা জমি দিয়া যারা সার্বিক সহযোগিতা করে এই জান্নাতের বাগানটাকে যারা শুরুতে আবাদ করলো, অনেক পূর্বের অন্ধকার কবরে চলে গেছে। আমরা সকলের জন্য কাজ করে সবসময় দোয়া করি, প্রত্যেক বৃহস্পতিবার দোয়া করি। মাদ্রাসায় প্রায় সপ্তাহে 2-4টা অনুষ্ঠান হয়, দোয়ার অনুষ্ঠান হয়। আমরা সর্বপ্রথম কিন্তু যে দোয়ার অ্যারেঞ্জমেন্ট করে টাকা পয়সা খরচ করে, তার আগেও কিন্তু কি করি, আল্লাহ এই প্রতিষ্ঠানে তোমার দেশে সমস্ত বান্দারা শ্রম মেধা শক্তি অর্থ পাতা টাকা পয়সা দিয়ে জমি দিয়া তারা সার্বিক সহযোগিতা করে এই জান্নাতের বাগানটাকে সাজাবার সুযোগ করে দিল। আল্লাহ আমাদের প্রত্যেকের মাফ করে দাও। তাহলে এই দোয়াটা আমরাও যারা জীবিত আছি, আমরাও যদি আপনজন হইয়া জান্নাতের বাগানের কাজ করি, ঠিক আছে? এই লাভ আছে কি লাগবে? দোয়া কি চাওয়া লাগবে? দোয়ার কাম করে যেতে হবে। সুতরাং যাই হোক, আপনারা যারা আসছেন প্রত্যেকই আমাদের শুনি, হুজুরা বলে হুজুর আমরা যখন বাস কালেকশনে যাই, মানুষ শুধু বাস দেয় না, মানুষ গোলাইয়ের চা খাওয়ায়, ডিম পোস্ট খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, চানাচুর খাওয়ায়, মুড়ি খাওয়ায়। মানুষ লাফাতি মাদ্রাসাকে ভালোবাসে। ভালো না বাসলে আসলেই ভালোবাসা আছে, আপনাদের ন্যায় দৃষ্টি আছে, আপনাদের দোয়া আছে, যার কারণে আমরা এই লাফাতি মাদ্রাসায় 60% জায়গার উপরে আমরা কার্যক্রম শুরু করছি। আপনারা খুশি হবেন, আজকে লাফাতি মাদ্রাসা প্রায় 2.5 একর জমির উপর প্রতিষ্ঠিত কর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশপাশে ডানে বামে আমরা অনেক জমি এখানে সংগ্রহ করেছি, মাশাআল্লাহ। এই বিল্ডিংটার সাইডে গত বছর 5 জমি ক্রয় করেছি। আবার এর মাঝখানে আমাদের মুক্তাল ভাই, তারাও নিজে দান করছে। তাদের আন্তরিকতা ভালোবাসা মহব্বত আছে বিদেই তাদের জমিগুলা প্রয়োজন মনে করে না, আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা হয়েছে, আজকে আমার জমিটা এটা মাদ্রাসার প্রয়োজন, তারা প্রয়োজন মনে করে তারা কিন্তু আমাদেরকে জমিগুলা সহজে যে কোনো বিনিময় হোক, আজকে মুক্তাল ভাই, আবুল ভাই বা মকবুল ভাই, মদির শিকদার, এটা মুজাম্মেল হক শিকদার, শরীফরা, ওই মুবাশশির প্রথম আসি, এরকম অনেক দাতারা আছে, তারা কিন্তু লাফাতি মাদ্রাসা এই ভুট্টো তালুকদার তার মা বিশদ জমি দিয়ে গেছে। আজকে সেই জমিটাকে আমরা এখান থেকে জমিটাকে আমরা এওয়াজ বদল করে দিয়ে আমরা মুক্তাল ভাই বা এই মকবুল ভাইকে আমরা ওপার থেকে জমিটা দিছি। এখন মনে করেন ওপারে জমি আর এখানে রাস্তার পাশে জমি কি মূল্য না, ঠিক আছে? কোনদিন একটা আজকে তারা বৃহৎ স্বার্থ ছেড়ে তারা ক্ষুদ্র স্বার্থ নিয়ে ওপারে আছে। আমরা প্রাণ করে দোয়া করি, একসময় আসবে এই মুক্তাল ভাই, মকবুল ভাই, আবুল ভাই বলবে যে আর কিছু দিলে হয়তো কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর দিলে হয়তো বা নাজাতের উকিল হয়ে দাঁড়াইতো, ঠিক না? এখন হয়তো অনেকের কাছে টাকা পয়সা চাইলে, হ্যাঁ, সম্পদ চাইলে অনেকে অনেক কিছু মনে করি, কিন্তু এমন একটা দিন সামনে সবারই আসতেছে, 5 লাখ সিভিল, 10 লাখ সিভিল, 10,000 টাকা, 100 জমি যারা এই জান্নাতের বাগানে সাজাবার জন্য সুযোগ করে দিতেন, এমন একটা দিন আসবে সেদিন আফসোস করবেন, আরেকটু দিলে হয়তো বা আরেকটু আগে জান্নাতে প্রবেশ করতে পারতাম। সুতরাং যাই হোক, আজকের জান্নাতের বাগান আমরা আল্লাহর যে বান্দার মাধ্যমে এত কিছু আমরা করতে পেরেছি, তার কথা স্মরণ না করলেই হয় না। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে, মোহাম্মদ আশা কথা ছিল, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সকলেই জানি যে লাফাতি মাদ্রাসা আমাদের এক ইঞ্জিনিয়ার সাহেব আছেন, একে রফিকুল হক সাহেব, অত্যন্ত কাছের মানুষ, এবং আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা সবকিছু তার বাবা মুগ্ধ হয়ে একটা কথা সন্তানকে বলছে যে লাফাতির লোকগুলা ভালো, বাবা তোমার যদি কিছু থাকে এই লোক দিয়ে কিছু তাকাবা, ভাই মাথাটা একটু তাকাবা। আজকে দেখেন সেই ইঞ্জিনিয়ার সাহেবের বাবা একটা ওসিয়া স্যার প্রায় বলে, আজকে আমার বাবা
অনেক কিছুই করণীয় ছিল, কিন্তু আমার আল্লাহ সেই সম্পদ দিতে, কিন্তু আমি করতে পারি না। কিন্তু আর একটা ওসিয়াত, সেটা আমি বারবার মনে করি, ওসিয়াতটা হলো লাফাদি মাদ্রাসা। যে লাফাদির লোকগুলো ভালো মানুষ, বাবা তোমার যদি কোনো চেষ্টা থাকে, কোনো সামর্থ্য থাকে, তাহলে এই লাফাদি কিছু করিও। আজকে দেখেন আমরা 8-9টা বিল্ডিং করছি, আমাদের পক্ষে 5 বার 10 বার সিভিল 10,000 টাকা এইটা কালেকশন করিয়ে এতগুলা বিল্ডিং করা কি সম্ভব হতো? আজকে যে বিল্ডিংটা আপনারা বসছেন, এই বিল্ডিংটা কমসে কম 50 লক্ষ টাকা বাজেট ছিল। এই 50 লক্ষ টাকা 5 লাখ টাকা কালেকশন করতাম, গোটাল 7 লাখ টাকা থাকতে পারবে। তারপরে এই টাকা কালেকশন করতে গিয়ে কি দাম সমালোচনা হয়তো না, এই টাকাগুলো নিয়ে হুজুরে খাইবে, এটা স্বাভাবিক, এটা হইবি, এটা হওয়াটাই স্বাভাবিক, এটা দরকারও আছে। আমার শত্রু আমি এটা মহব্বত করে করি, আমার যারা কিবাস শেখার ক্লাব, আমার এমপি এ থাকা দরকার আছে রহমান। এটা বলি এই জন্য যে সরকারি বিরোধী দল যদি শক্তিশালী থাকে, সরকারি দল কোনো রাস্তা বা রোড ব্রিজ কালভার্ট পাইলে সেখানে রডের বদলে পাঁচ দিয়ে ঢালাই দিবে না, কারণ এমপি দল বিরোধী দল শক্তিশালী, ওখানে রডের বদলে পাঁচ দিয়ে ধরে নেবে। এটা দাও কি, এটা কি বাজে? ঠিক না? তাহলে এই লাফাদি কথা আমরা চালাই, আমাদের কিছু এমপি লোক থাকবে, এটা আমাদের শত্রু না, ও আমার বন্ধু, ওর মতো লোক দরকার আছে। ও এমপি আছে বিদেয়, পিছনে লাগা আছে বিদেয়, সবসময় আমার দোষ খোঁজাখুঁজি করে বিদেয়, আমি তার সচেতন, আমার কোনো ভুল না, সব কাজগুলো স্বচ্ছ হয় নাকি, কাজগুলো সুন্দর হয়। এই জন্য আমি মনে করি যারা শত্রু আছে, এটা আমি মনে করি আমার বন্ধু, ওই সবচেয়ে বড় বন্ধু। ওর কারণে আমি সচেতন, ওর কারণে আমি হুঁশিয়ার রাখিয়া সামনে পা বাড়াই। সুতরাং যাই হোক, আজকের ইঞ্জিনিয়ার সাহেব দোয়া চাই, স্যারের প্রতিষ্ঠান নিয়ে তার অনেক জল্পনা কল্পনা পরিকল্পনা রয়েছে। আজকের প্রতিষ্ঠানটা বলে একটা অনুষ্ঠান করছি, এখানে ইঞ্জিনিয়ার সাহেবের একটা অবদান আছে না? এই কয়েকদিন আগে কোরবানি দিচ্ছি আমরা, 4টে গরু পাচ্ছি, কয়টা গরু? ঈদগাহ ময়দানে বক্তব্য ছিল কি, যারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, যারা এখানে মুসল্লি যারা আছেন, এই প্রতিষ্ঠানে আমরা 40টা ছেলেকে ফ্রি খাওয়া। কয়টা ছেলে? 40টা ছেলেকে আমরা এখানে ফ্রি সার্ভিস দিই। 25টার উপরে এতিম আছে, যারা খাস এতিম, বলছি কোনো এসকে এতিম না, যাদের পিতা নাই, তাদের পিতার মৃত্যু সনদ দিয়ে লাফাদি মাদ্রাসায় তারা এরকম লেখাপড়া করতেছে, এবং তাদের আমরা কি সার্ভিস দিই? তাদের বই খাতা কলম, জামা কাপড়, টয়লেট পেপার, পেস্ট ব্রাশ, এভরিথিং, তাদের খাট, তাদের আলমারি, তাদের জামা কাপড়, অর্থাৎ একটা ছেলে এখানে থাকতে বসবাস করতে যা কিছু প্রয়োজন দরকার আমরা সব সার্ভিস এই এতিমগুলোর আমরা দিই। অনেকেই জানি না, এতিমদের আমরা এই সার্ভিসগুলো দিই। যাদের এতিম আছে 5 থেকে 10 বছর বয়স, আপনারা এতিম বাচ্চাগুলো লেখাপড়ার ইচ্ছা থাকলে লাফাদি মাদ্রাসা দিলে আমরা এতটুকু সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করতে পারবো। নবেতেও যাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো মেয়ে 5 থেকে 8 বছরের ভিতরে কোনো মেয়ে যদি এতিম থাকে, সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাগজ দিতে হবে, বাবার মৃত্যুর সনদপত্র, মার আইডি কার্ডের ফটোকপি, ওর জন্ম নিবন্ধন, এগুলো দিতে পারলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরকারটা আশ্বাস দিয়েছে, এই সমস্ত মেয়েরা যেখানে লেখাপড়া করবে ওখানে থেকে আমরা এখান থেকে আমরা অফিসিয়াল ভাবে কিছু সাহায্য সহযোগিতা আমরা আশা করি করতে পারবো ইনশাআল্লাহ। এরকম একটা আশ্বাস অফিস থেকে আমাদেরকে দিয়েছেন। যদি কার কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো মেয়ে এতিম থাকে, যার বয়স কি 5 থেকে 8 বছর, তারা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন, কিন্তু সহযোগিতা ইনশাআল্লাহ দিয়ে করা যায় কিনা। তো যাই হোক সম্মানিত ভাইরা, সকলের আপনাদের খিতাব, এখানে কোনো লম্বা চূড়া কোনো বক্তব্য বা কোনো কালেকশন বা আলাদা কোনো বিষয়বস্তু নিয়ে আজকে কোনো অনুষ্ঠান না। অনুষ্ঠানটা এই জন্যই হুজুর বা আবেগ, যে হুজুর আপনাদের এলাকায় নামেন না, আমরা এলাকায় চামড়া কালেকশন করি, কত মানুষ লাফাদি একটা চামড়া দেওয়ার জন্য, কত রকম কত আবেগ, কত কিছু, অনেক জায়গায় দিয়ে অনেক কালেকশন আসে, লাফাদের প্রতি অনেকের একটা ভালো ধারণা আছে। এই মানুষগুলো আমরা কিছুই করতে পারি না, এই মানুষগুলো একটু একটু একাত্র করেন, এই হুজুরের পরামর্শে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা। তো আপনারা ইনশাআল্লাহ লাফাদি প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা খোঁজ খবর নেবেন। এখানে মাশাআল্লাহ একটা মহিলা মাদ্রাসা আছে, যেখানে 35টা মেয়ে মাশাআল্লাহ লেখাপড়া করতেছে, তার ভিতরে 15টা মেয়ে হেফজ পড়তেছে, 18-20 পারা হয়ে গেছে অনেক মেয়ের মাশাআল্লাহ। আগামী হয়তো মাহফিলে আমরা 4-5টা মেয়েকে আমরা মাশাআল্লাহ ওদেরকে আমরা সমাপনী যে একটা পুরস্কার বা উপহার আমরা এখানে পাগড়ি দেই,
ওখানে যা দেওয়া হয় অন্যান্য প্রতিষ্ঠানে আমরা ওদেরকে সেটা আমরা ইনশাআল্লাহ দেব। আর এই প্রতিষ্ঠানে মাশাআল্লাহ 100 উপরে নাজরা হেক্টর ছাত্র এখানে থেকে লেখাপড়া করতেছে। দরকার আছে জানা লাফাতি কথা কি আছে, এখানে 16 জন স্টাফ আছে। এই কতজন স্টাফ? 16 জন। অনেকে শুনলে তার চুপ হয়ে যায়, এটা বেসরকারি প্রতিষ্ঠান গ্রামের মধ্যে 16 জন স্টাফ, প্রতিষ্ঠানটা কেমনে কিভাবে কি চালায়? আল্লাহই চালায়। 16 জন স্টাফের প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি বেতন আসে। এরপরে 100 উপরে ছাত্র শিক্ষক 120-30 জন এখানে স্টাফরা দৈনন্দিন 35 থেকে 40 কেজি চালের ভাত এখানে পাক করা হয়। এই 40 কেজি চাল এটা মাখতে হলে কত একটু মরিচ লাগে, হলুদ লাগে, কি তরকারি লাগে, বর্তমানে 8-10 কেজি আলু সিদ্ধ করা লাগে। 1 কেজি আলুর দাম 55 থেকে 60 টাকা, ঠিক না? এই দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে অবস্থা, দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানটাকে যা চালাইতে প্রয়োজন দরকার, আল্লাহর ভান্ডে মালের অভাব নাই, সমস্ত হাজার জরুরত পুরা করে এই জান্নাতের বাগানটাকে সুন্দর মতো আমরা যারা কর্তৃপক্ষ যারা আছি আমরা সুন্দর মতো চালাইতে পারি, এই দোয়া চাই। আল্লাহর ভান্ডে মালের কি অভাব? অভাব নাই। সুতরাং এখানে এই বাচ্চাগুলো লেখাপড়া করেন এবং অনাবাসিক ক্লাস পেলে থেকে 5ম শ্রেণী পর্যন্ত 250 কাছাকাছি বাচ্চা ছেলে মেয়ে। এই খুশি না দাদা? খুশি। লাফাতি স্কুলে তো 50 থেকে 60 জন স্টুডেন্ট আছে, সেখানে 6-7 জন ম্যাডাম আছে। একজন শিক্ষকের বেতন কত? 30,000 40,000, হেডমাস্টারের বেতন 50,000। কারণ আমার মতো হেডমাস্টার কিছু বন্ধু বান্ধব আছে, বেতন কত পায় জানি তো? অনেক অনেক হেডমাস্টারের বেতন 50,000 আর আমাদের শিক্ষকদের বেতন কত? নুরানি সর্বোচ্চ 6,500 টাকা বেতন দেয়। দেখেন, তারপরে 6,500 টাকা বেতন নিয়ে শিক্ষকরা যে পরিশ্রম মেহনত করতেছে শিক্ষা নিয়ে, তাতে মাশাআল্লাহ 100% গার্জিয়ানরা কিন্তু তাদের উপর কিন্তু রাজি খুশি। কারণ তারা এখানে আসে, এখানে অনেক বাবা-মারা বাচ্চাদের নিয়ে আসে। অনেকে মনে করেন যে হুজুর এটা মহিলা নিয়ে মেলা গেলে, এই কথা একসময় মানুষে বলাবলি করছে। আসলে কি, মহিলারা আসলে এদেরকে আমরা চেষ্টা করি আলাদা পরিবেশে বসাবার জন্য। আর মহিলাদের আসার কারণে প্রত্যেকটা বাচ্চা লেখাপড়া কিন্তু অনেকটা আগে গেছে। আর কি, অনেক মা বোনরা যারা এখন বাচ্চার মা হয়েছে তারা একসময় নুরানি মাদ্রাসা পায় নাই। এই হাদিস, মাসলা, দোয়া, আর কি হয় 29টি, মারফা 17টি, মদ 10 ফুটা, অনেক মা বোনরা কিন্তু জানতো না। জানতো কি, মদ খাওয়াইলে মদ পড়া 10 ফুটা। এখন যে মদ তো টানিয়ে কোন জায়গা করবেন, কারে করবেন, কিভাবে করবেন, অনেক মা বোনরা কোরআন পড়তে জানতো না। আজকে লাফাতি মাদ্রাসা তার সন্তানকে পড়াইয়া অনেক মা বোনরা মাদ্রাসা যে কয়টা হাদিস মুখস্থ, মায়ের সেই কয়টা হাদিস মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। আমরা 3 পর্যন্ত 65টা দোয়া মুখস্থ করাই। আজকে 3 পর্যন্ত মায়েরা যারা এখানে আসে, আমাদের মা বোনরা আজকে 65টা দোয়া মুখস্থ হয়ে গেছে। বলে মায়েরা পর্দা করা ফরজ, দিন শিখাও কি ফরজ। দিন না থাকলে পর্দা কেন করবে? দিন থাকতে হবে। দিন থাকলে ইনশাআল্লাহ মানা সহজ হয়ে যাবে। একদিকে লস হইলো, আর একদিকে আমার মা বোনরা সহি কোরআন দিয়া, সহি দোয়া দিয়া আমার মা বোনরা বাড়িতে গিয়া সুন্দর মতো আল্লাহর হুকুমগুলো পালন করতে পারছি। সুতরাং যাই হোক, আর কথা বাড়াবো না। আমরা আসলে সকলের জন্য দোয়া করব। এই প্রতিষ্ঠানে যারা ছাত্র দিয়ে যারা এখানে লেখাপড়া করাইতেছে, তারা একটা প্রতিষ্ঠানে সহযোগিতা করতেছে মাশাআল্লাহ। আর যারা আপনারা যারা কোন টাকা পয়সা দিয়ে জমি দিয়া সার্বিক সহযোগিতা করতেছেন, অনেকটা বাস দেয়। এই বাস নিয়ে করে কি, এই মাহফিলে বাস খানাই না, তা বাসগুলা বিক্রি করি। এই বাসগুলা বিক্রি করিয়া কত বোর্ডিং খরচ করি, কোন উন্নয়নমূলক কোন কাজে খরচ করি। মাদ্রাসায় কত কাজ আছে, মহিলা মাদ্রাসায় ছাত্রী বাড়তেছে মাশাআল্লাহ, 35টা মেয়ে এখন নেওয়ার কোনো সুযোগ নাই। আশপাশে কোনো মহিলা মাদ্রাসা নাই। এখন এই মহিলা মাদ্রাসায় আমাদের একটা খুব জরুরি ভবন ভাইয়া দাঁড়াইছে, ভবন করা দরকার। 35টা মেয়ে ওখানে সামাই দেওয়া খুব কষ্টকর হইতেছে। ওখানে রাস্তাটা খুব খারাপ অবস্থা। আমাদের এখানে চেয়ারম্যান সাহেব আছে, এই কয়েকদিন আগে এখানে আসতে ওয়াদা করছে, ওয়াদা কিন্তু পূরণ করতে হবে। জান্নাতের বাগানে বসা চেয়ারম্যান সাহেব উনি বলছে যে ওই পাশে খুব পাশে একটা বেড় আছে, পুষ্করিণীর পাশে, ওই বেড়টা উনি ভরাট করে দেবেন। ভরাট করে দিলে মাশাআল্লাহ আমরা মহিলা মাদ্রাসার দায়িত্বে ফুল রাস্তা দিয়া আমরা স্কুলিং করতে পারি নাকি। এখন মহিলা মাদ্রাসার দায়িত্বে খুব কষ্ট পায়, পুকুরের পাড়টা ভেঙে গেছে, যা খুব কষ্ট করে গেছে। চেয়ারম্যানের জন্য দোয়া করবেন যাতে করে চেয়ারম্যান সাহেব খুব শীঘ্রই আমাদের এই বাজেটটা দিতে পারে, আমরা যেন কাজটা খুব শীঘ্রই করতে পারি। আর এই প্রতিষ্ঠান আমরা যারা চালাই,
আপনারা আপন জনের কাছে আসবেন, কোনো দোষ ত্রুটি শুনলে সাক্ষাতে বলবেন, এটা বলার আপনার অধিকার আছে। এটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান না, এটা দর্জনা সাহায্য সহযোগিতা চলতেছে, প্রত্যেকেই কথা বলার অধিকার আছে। কোথায় কোনো বদনাম শুনলে আমাদের সঙ্গে আসবেন, কথা বলবেন যে হুজুর শুনছি মুখখান দিয়ে 1 লাখ টাকা পাইছে, টাকাটা কোন কাজে খরচ করছেন, এটা প্রশ্ন করবেন। এটা দরকার। আপনি মাস্তা হয়ে গেলেন, রাস্তায় শুনবেন, দোকানে শুনবেন যে মুখখান দিয়ে 5 লাখ টাকা পাইলে টাকা দেওয়া হুজুর বলে কি, এগুলা ইনশাআল্লাহ আসবেন, কথা বলবেন আমরা টাকা দিয়ে কি করছি। সুতরাং মাদ্রাসায় অনেক কাজ হয়েছে। আমরা কয়েকদিন আগে এই মাদ্রাসা পশ্চিমবাগে মুক্তালবার জায়গাটা 3,17,000 টাকা আমরা দলিল করেছি। এটা দলিল হয়ে গেছে মাশাআল্লাহ। এখন মাশাআল্লাহ এই প্রতিষ্ঠান এখানে এই সিরিয়ালে ওই বিল্ডিং এর কাজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমরা ওই খুশকুরিনে ভরাট করতে পারলেই মাশাআল্লাহ আমরা এখন ইঞ্জিনিয়ার সাহেব বললিয়া একটা ভবনের কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসা বাউন্ডারি হয়ে যায়। আমরা সামনে গেটটা করতে পারি, ওই মন্দিরের কোণা বাউন্ডারি করতে পারি, পুরো মাদ্রাসা প্যাকেট হয়ে যায়। তাহলে ছেলে পেলেদের ঘুম হয়, কি কর কত কিছু হয়। প্রতিষ্ঠান আস্তে আস্তে এগুলো গেট করার দরকার আছে। বাচ্চা কাচ্চাগুলো রাতারাতি উঠে বাথরুমে যায়, ঠিক না? এজন্য আমরা খুব শীঘ্রই এই ভবনটা করতে পারলে মাশাআল্লাহ এই একটা গেট, ওখানে বাউন্ডারি হয়, আর এখানে পকেট গেট, পিছনে একটা পকেট তৈরি হয়। এই গেটটা করলে মাশাআল্লাহ আমাদের মাদ্রাসা মাশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্দর একটা প্রতিষ্ঠান হবে। এই ভরাটের জন্য আমি কিন্তু আবার এটা অভ্যাস না, মানুষকে দাওয়াত দিয়ে আটকে কখন দেওয়া কালেকশন করা, এটা আদৌ আমার অভ্যাস না। ইনশাআল্লাহ আমি যেখানে হাত দিই ভিক্ষা চাই না। লাফাতি মাদ্রাসা আমার সাথে যারা আছে, মুবাশশির ভাই, দুলাল ভাই, সত্তার ভাই যারাই আছে, প্রত্যেকটা মানুষ ইখলাস দিয়ে কাজ করে। কথা বলতে হয়, এটা আপনার মারা গেছে, খুব অভাব ছিল, ধন সম্পদের কমতি ছিল না, এটা করে বুদ্ধি দিলাম চাচা দাদা, এত সম্পদ, এত জমি, এত কষ্ট করেন, কত জমি ঘাস হয়ে রয়েছে, 5-10 টাকা চাষ করেন না, এই যে 2 একর জমি বিক্রি করে বেড়া সচ্ছল জীবন যাপন করেন, এরকম বুদ্ধি একবার দিয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম। তো বেড়া বাবা দাদারা করে গেছে, এই যে বেসবু মুখে আয় না। এই যে আপনার মা আমার সঙ্গে ঢাকা শহরে কালেকশন করছে, একটা পান দোকানে খাইলে কয় নাই কালেকশন পারপাসে ঢাকা শহরে আসি, পানের বিলটা দেন। কালেকশন পারপাসে গেল ব্যক্তি 5 টন খরচ, তাও কিন্তু কোনোদিন আমার কাছে চায় নাই। বাড়িতে এসে বাজার অনেকটা জোগাড় হয়ে গেছে, ঘরে টাকা নাই, পকেটে পয়সা নাই, কয় নাই 20,000 টাকা কালেকশন করে আসি, আমার 2,000 টাকা ধার দেন। কোনোদিন হিসাব করবা এরকম ধার নেন যে মাদ্রাসার টাকা কালেকশন করে আসি, চাইলে হুজুরে আমার 2,000 টাকা দেবে, কিন্তু না, কোনোদিন কষ্ট করতে থাকবেন না, কিন্তু 2,000 টাকা কোনোদিন ধার চায় নাই। একটা পান খাইছে কিন্তু কোনোদিন কয় নাই চালার পাশে আমি এখানে কালেকশন করতে আসি, এই পানের বিলটা দেয়। সেরকম মুবাশশির ভাই যত কাজ থাক মাথায় পারপাসে লাভ পাই, যে কোনো জায়গায় সংসারে যত কাজ থাক ডাকবেন ইনশাআল্লাহ, এই কাজ আগে। আল্লাহ তাআলা যেন তাদের এই জমিদান, তাদের এই কার্যক্রম, তাদের এই মেহনত পরিশ্রম যেন আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলে আমিন। আজকে তারা যদি 60,000 টাকা না দিত, তাহলে আমরা 2.5 একর জমি সংগ্রহ করতে কি পারতাম না। তাদের জন্য খাস করে আমরা দোয়া করি, যারা প্রতিষ্ঠানে আপনজনের কাজ করতেছে মাশাআল্লাহ সকলের জন্য দোয়া করি। কমিটির দরকার নাই, আপনারা যে যেরকম পারেন প্রতিষ্ঠানে, যে যেখানে যার যেখানে প্রতিষ্ঠান আছে, লাফালি করতে কোনো কথা নাই। এলাকা ভিত্তিক যার যে মসজিদ মাদ্রাসা আছে, আমরা এই মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা কি নবীর ঘর, যার যেখানে প্রতিষ্ঠান আছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে জড়িয়ে থাকি। তাহলে কি হবে, আমার জন্য আমার মৃত্যু পরে এই প্রতিষ্ঠান থেকে দোয়া আসবে, ঠিক আছে, মসজিদ থেকে দোয়া আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঠিক আছে এই মসজিদ মাদ্রাসার সঙ্গে বিশ্বাস দুরিয়া আমরা সকলেই থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এখন দোয়া সংক্ষিপ্ত দোয়া হবে, দোয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের জন্য গরিবের হালাতের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। শৃঙ্খলা মতো ইনশাআল্লাহ আমরা বলবো, যেহেতু এখানে সব লোক বসানো যাবে না।